ॐ ध्येच्चित्तं सरोजस्थं सुखासिनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनाम् आलुलायितकेशार्धो वक्षस्थलविमण्डितां श्वेतवस्त्रार्पितार्धाङ्गां हेमालङ्कारभूषितां सकरुणस्थहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। আদ্যাশক্তি পরমা প্রকৃতি মা শারদার পুণ্য জীবনে অনুধ্যান, মাতৃ অনুধ্যান আমরা করছি। মাতৃ জীবনের লীলা কাহিনী বলে মা মহামায়া দুর্গা তিনি অবতরণ করেছেন ধরাধামে, সেই কথা বুঝবার তার লীলা বিলাসের মধ্যে দিয়েই আমরা বোঝবার চেষ্টা করছি। অর্থাৎ চলছে গঙ্গা জলে গঙ্গা পূজা। পুষ্পদন্তের ভাষার অনুরণন করে আমরা বলতে পারি, ইত্যেষা মঙ্গময়ী পূজা তৎপ্রসাদাৎ মহেশ্বরী যাদৃশী শারদা দেবী তাদৃশায় নমো নমঃ। আদ্যাশক্তি মহামায়া শক্তিস্বরূপিণী, দশপ্রহণধারিণী, দুর্গতি নাশিনী মা দুর্গা সত্যই কি মর্তলোকে অবতরণ করেছিলেন। আজকের এই পুণ্যতিথি, অক্ষয়া তিথির পুণ্য লগ্নে মা একজন তার ভক্তকে বলছে, আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা সকলে এই পুণ্য লগ্নে মানব জন্ম থেকে মুক্তি লাভ করুক। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই পুণ্য লগ্নে মা আমাদের সমস্ত মানব সমাজের মুক্তির জন্য প্রার্থনা করছেন। এমনই একটি দায়বদ্ধ মাতৃরূপের নাম মা শারদা। আমরা দেখেছি যে তিনি নিজেই স্বীকার করেছেন তিনি মায়া। আবার বলেছেন কি, আমি পাতানো মা নই, আমি তোমাদের সত্যিকারের মা। এই সত্যিকারের মা বলতে গিয়ে বিশুদ্ধানন্দজিকে তিনি আরেকটি কথা বলেছেন। দেখুন, মাতৃ অনুধ্যানের জন্য আমরা যারা জড়ো হয়েছি তারা দেখেছি যে মা এই অনুধ্যানটা কেন না, তিনি সত্যিকারের মা। আর বিশুদ্ধানন্দজি নাম দিয়েছেন গণ্ডি ভাঙা মা। সমস্ত গণ্ডি ভেঙে দিয়েছেন। সন্তানের জন্য তার এত অপরিসীম স্নেহ, সেই স্নেহ কোনো বাধা মানেনি, সমস্ত গণ্ডি ভেঙে দিয়েছে এই স্নেহধারা। তাই একজন শরৎ মহারাজকে যখন জিজ্ঞেস করলেন, ঠাকুর যদি, ঠাকুরের সঙ্গে মা এলেন সহধর্মিণী, তিনি কে? শরৎ মহারাজ বলছেন, ঠাকুরকে যদি তুমি পরব্রহ্ম পূর্ণ ব্রহ্ম মানো, তাহলে ভগবানকে একটি ঘুঁটেকুরুনির গলায় মালা দিয়েছিলেন। মা হলেন আমাদের রাজরাজেশ্বরী। তোমরা বুঝতে পারো না? কিন্তু আমরা সেই মাকে বুঝতে গিয়েই এই যে বাঙ্গময়ী পূজা, আমাদের যে পূজার চলছে, সেই পূজাতে আমরা কি করেছি না, আমরা মাকে দুর্গা বলে আমরা তাকে বরণ করে নিয়েছি। বলেছি, মা তুমি হলে জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমাধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। এই যে অবিসংবাদিত জিতে যাওয়া মাটি কেমন, গতদিন আমরা দেখেছিলাম ভক্তির জয়। দেখেছিলাম সাধারণ নিম্ন মধ্যবিত্ত ওটি সাধারণ কাপড় নিয়ে মার কাছে গেছে, মা সবার কাপড়টা রেখে দিচ্ছেন, আর পরবার সময় সেই সাধারণ মধ্যবিত্ত সরজুবালা দেবীর কাপড়টি নিচ্ছেন।
এই ভক্তির জয় কতদিন আমরা দেখেছিলাম, এক অপূর্ব ভক্তির জয়। সেখানে সংসারের শৈশর্যের জয় নেই, সেখানে ছিল লোক দেখানোর জয় নেই, সেখানে ছিল ভক্তির জয়। এমনই একটি অপূর্ব মাতৃমূর্তি। এবং সেই মাতৃমূর্তিতে শুধু যে ভক্তির জয় হয়েছে তা না, আমরা দেখেছি যে একজন মার কাছে দীক্ষা নেবার জন্য ইচ্ছে করেছি কি করে হবে, মা বলছে এখন কি করে হবে। গোলাপ মা সহায় হচ্ছেন যে না না, মা বললেন পরে দেখা যাবে। আবার গৌরী মাতার আশ্রমের মেয়েদের নিয়ে এসছেন, পূজা করে যখন প্রসাদ দিচ্ছেন তখন সেই মেয়েটিকে মা আলাদা করে দীক্ষা দিলেন। জয় হলো কার? জয়ন্তী ব্যাকুলতার জয়। দীক্ষা দেখবেন আপনাদের অনেক সময় আমি দীক্ষা নেব বললে হচ্ছে না, কিন্তু যখনই দীক্ষার জন্য ব্যাকুল হই তখন কোথা থেকে যেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের কাছে সব সহজ করে দেন, অনুকূল করে দেন। আর শুধু অনুকূল করেন না, তিনি আমাদেরকে বোঝাতে চেষ্টা করেন। তাই আমরা দেখছি যে ভক্তটির কাপড় গ্রহণ করলেন, পূজা করে তার কাপড় নিলেন, ব্যাকুলতার জন্য দীক্ষা হলো। এরপর কি হলো না, একটি অপূর্ব কথা আপনাদের সেদিন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। ঠাকুরের পূজা দিতে গেলে আমাদের তো সেবা অপরাধ হয়ই অনেক সময়। তাই একটা যখন সে বলছে যে ঠাকুর ভোগ নিলেন কিনা জানি না, একটা প্রসাদী শাল পাতা উড়ে এসে নৈবেদ্যের ওপরে পড়ল। মনের মধ্যে খিঁচ এসেছে, ঠাকুরকে দেব কি, একটি প্রসাদী শাল পাতা পড়েছে। তখন মা কি বলছেন যে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছ তো। দেখুন, নিয়মের জয় নয়, সেখানে ভক্তির জয় করছেন। সমস্ত প্রসাদ ফেলে দিতে বলেননি, তিনি কি বললেন? গঙ্গা জল ছিটিয়ে দিয়েছ তো। কিভাবে, কি সহজ সরল এই মাতৃ ব্যবহার, যেখানে আমরা নিয়ম দিয়ে পুরো জিনিসটাকে দূরীভূত করি, আর মা জয়ন্তী হয়ে আমাদের সেই নিয়মের পাড়ে গিয়ে আমাদের শেখান যে আমরা কি ব্যবহারে ব্যবহৃত হব। এমনই একটি অভূতপূর্ব মাতৃমূর্তি মা শারদা। এবং তারপরে দেখেছিলাম যে নিয়মের জয়ের পরেও যতক্ষণ তিনি কাউকে কৃপা করছেন, সেখানে কি হয় না, মধ্যাহ্ন ভোগের সময় হয়েছে, মায়ের পায়েতে এই অক্ষয় তৃতীয়ার দিনেই মায়ের পায়েতে সবাই ফুল দিচ্ছে। আমরা সবাই ফুল দিচ্ছি, কার পায়ে? মায়ের পায়ে। কেন দিচ্ছি না, মাকে এখন যদি আমরা ফুল দিই তাহলে আমাদের এই অক্ষয় তৃতীয়া হয়ে আমাদের ফুল প্রতি অক্ষয় হয়ে থাকবে। প্রতি মুহূর্তে মায়ের পায়ে আমার ভক্তি নিবেদনের অর্ঘ্য প্রতি মুহূর্তে পড়বে। তাই মাকে আমরা প্রতি মুহূর্তে দিচ্ছি। কি দিচ্ছি না, আমাদের ভক্তি অর্ঘ্য। কিন্তু একজন দরিদ্র দূর হতে এসছেন, এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে তিনি পথ খরচ চলিয়ে এসছেন। পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলছেন, কথা আর ফোরচ্ছে না। মধ্যাহ্নভোগের সময় হয়ে গেছে। মায়ের ভক্ত ছেলেরা, সাধুরা তো একটু কড়া, আপনারা জানেন, খুব এখন মহারাজের এই আছে, আমরা জানি, আমরা খুব কড়া ব্যবহার করি। সেই ব্যবহারে অনেক সময় ভক্তদের হৃদয়ে লাগে। কিন্তু মা শারদা এই হৃদয়ে লাগার ব্যাপারটা, বিষয়টি কি সুন্দরভাবে মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়েছে। একজন স্পষ্টই বলছেন, আর যা বলবার থাকে আপনি যান না, মহারাজের কাছে নিচে গিয়ে বলুন না। মার সঙ্গে কথা বলছেন, সে কিন্তু বলছে, এত স্পর্ধা সেই ভক্ত সেবকের। মা কিন্তু দৃঢ়ভাবে বললেন, তা এখন বেলা হলে কি হবে? কত দূর থেকে কত যন্ত্রণা সহ্য করে ওরা এসেছে, ওদের কথাটিও তো শুনতে হবে। এই বলে বেশ ধৈর্যের সঙ্গে তিনি তার কথা শুনলেন। স্বপ্নে আদেশ পেয়েছে, স্বপ্নে মন্ত্র পেয়েছে, এবং সে বড় গরিব। মা তার মন্ত্রটি ঠিকও করলে দিলেন। কার জয় হলো? তিতিক্ষার জয়। এই জয়ন্তী কি করলেন না, তিনি জয়ন্তী হলেন তিতিক্ষা। যারা যত সহ্য করবে সেই সহ্য করবে, ওই কিন্তু লোকটি সহ্য করেছেন। তাই যত আমরা সহ্য করতে পারবো তত সেই জয়। আমরা আগের দিন এই সব আলোচনাগুলো আমরা করেছিলাম, আপনাদের হয়তো মনে পড়ছে। এই সমস্ত আলোচনাগুলো আমরা আগের দিন দেখেছি। তারপর দেখেছিলাম কি না, প্রার্থনার জয়। এখানে কুশীলভ ভিন্ন একটি মেয়ে এসেছিল, তার মায়ের সন্তানটির প্রচণ্ড অসুখ, সব ডাক্তার দেখিয়েছে, কিছুতেই হচ্ছে না। কিন্তু মায়ের ওপর তার প্রচণ্ড বিশ্বাস। এই বিশ্বাস আমাদের বিশ্বাস, এই বিশ্বাসের পরীক্ষা নেন
ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমস্ত ভক্তকুলকে বলেন যে বিশ্বাস তোমার আছে আমরা জানতে চাই। কিভাবে? না, আমি আমার মেয়েটিকে ভালো বলছি কেন না, আমাদের মধ্যে স্ত্রীলোক বড় ভালো নাই, মেমটি বলছে, কিন্তু অনেকেই বড় বদমাস দুষ্টু, কিন্তু আমার মেয়েটি সেরূপ নয়, আপনি কৃপা করুন, আমার মেয়েটি বড় ভালো, বড় সৎ, বড় সতী। মা মেম বলছে বড় ভালো। তাই মা তখন বলছেন, দেখুন, যদি আন্তরিক প্রার্থনা হয়, মা বলছেন কি, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য, ভালো হবে। মেমটা খুব আশ্বস্ত হলেন, তবে আর আপনি ভাবনা নেই। এই যে আশ্বস্ত, আমরা মায়ের কাছে গিয়ে প্রসাদী অর্ঘ্য নিই, যখন মায়ের কাছে নেবেন তখনই আশ্বস্ত মা দেবেন, ভালো হইবেই, ভালো হইবেই, বলে মা নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কতখানি মায়ের প্রতি তার ভালোবাসা। সেই অর্ঘ্যটিকে অর্ঘ্য নয়, অর্ঘ্যটা হচ্ছে সন্তানের আরোগ্য লাভের এক অপূর্ব উপায়। সেই উপায়টির নাম অর্ঘ্য। অর্ঘ্য কিন্তু অর্ঘ্য থাকছে না। তাই মাকে যখন মা গোলাপ মাকে বলছেন যে ঠাকুরকে ফুল একটি দিয়ে একটি পদ্ম আনো, এবং বিল্লপত্রের সঙ্গে পদ্ম এনে গোলাপ মায়ের হাতে যখন দিলেন, মা ফুলটি হাতে করে চোখ বুজে রইলেন, মানে ধ্যান একটু জপ করে দিলেন, আর ঠাকুরের পানে এক দৃষ্টি চেয়ে ফুলটি মেমতির হাতে দিয়ে কি বললেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দিও। আমরা তো এতটাই আরতি সবাই, আমাদের যন্ত্রণা বেদনা হলে আমরা কার কাছে জানাই? মার কাছে। মা ছাড়া তো আমাদের কেউ নেই, তাই না? আমরা ডাক্তার বুদ্ধি যাই করি, মা ছাড়া আমাদের জীবন অন্ধকার। তাই মেম হাত ঝাড় করে ফুল দিয়ে প্রণাম করলে তারপর কি করিব? আর এইদিকে গোলাপ মা, আপনারা জানেন, সর্বঘটের কাঁঠালি কলা, সব জায়গায় নাক গলায়, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। মাকে প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছেন গোলাপ মা, বলছেন কি আর করবে, শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে। মেমটি আঁতকে উঠেছে। কত ভক্তি, কত ভালোবাসা, কত বিশ্বাস, কত মায়ের প্রতি গভীরতা, গভীর একটি অন্তঃস্থল থেকে বিশ্বাস। বলছেন না না, এ ভগবানের জিনিস ফেলিয়া দিব, একটি নতুন কাপড়ের থলে করিয়া রাখিয়া দিব, আর সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বিলিয়ে দেব। বিশ্বাসের পরাকাষ্ঠার এক অপর নাম জয়ন্তী মা শারদা। এলো বিশ্বাসের জয়। পরবর্তীকালে দেখা গেছে মেমটির সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, যাকে ডাক্তাররা করেছে একটি অর্ঘ্যের মাধ্যমে। এটা অলৌকিক কিনা জানি না, আমরা শুধু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। যত আমরা বিশ্বাস করব তত দেখব অলৌকিকত্ব নয়, বিশ্বাসের জেরে আমরা অসাধ্য সাধন করব। আর জয়ন্তী মঙ্গলাকালীর এই যে জ্যান্ত দুর্গা, জয়ন্তী মা, যিনি জয়যুক্তা, তিনি কি হচ্ছেন, এই বিশ্বাসটা আনবার জন্য দায়বদ্ধা। শুধু দায়বদ্ধা নন, তিনি যেন আমাদের প্রত্যেকের কাছে বলছেন মেমের মাধ্যম দিয়ে, ঈশ্বর সত্য বস্তু, তিনি আছেন, তিনি আছেন, তিনি আছেন। এই যে তিনি আছেন, এই বিশ্বাসটা, এই বিশ্বাস আমরা যত করতে পারবো, এই তাতেই আমরা দেখব যে মা শারদার জয়ন্তী রূপটা আমাদের কাছে আরও পরিষ্কার হচ্ছে। কিন্তু এই জয়ন্তী রূপ পরিষ্কার করতে গিয়ে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দের কথা আমরা গতদিন বলেছিলাম, যিনি খালি চোখে মাকে জ্যান্ত দুর্গা দেখেছেন, বারবার পত্রে বলেছেন আমি জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, অন্য কিছু বলেননি। শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। আর বিবেকানন্দ তো মিথ্যে কথা বলেন না। এই জ্যান্ত দুর্গাকে তিনি কি করে দেখছেন, কি সীমাহীন সম্ভ্রম, কি অপরূপভাবে তার আত্মপ্রকাশ করছে, সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ একদিন বলছেন যে যেদিন স্বামীজি মাকে দর্শন করতে যাচ্ছেন, আমরাও যাচ্ছি জয়রামবাটি উদ্বোধন, আমাদের মধ্যে ভাব নেই, কিন্তু মাকে যাচ্ছেন যখন নরেন্দ্রনাথ বিবেকানন্দ, কি দেখছেন না, তিনি যেদিন যাচ্ছেন ভোর থেকে উঠে গঙ্গা স্নান করছে। ভাবা যায়, ভোরবেলা উঠতে থেকে নরেন্দ্রনাথ গঙ্গা স্নান করছে, তখন বারবার ডুব দিচ্ছেন। বাবুরাম মহারাজ জিজ্ঞেস করছেন, তুমি এত ডুবছো, শীতকাল, তোমার ঠান্ডা লেগে যাবে। বলে ওরে, আমার গায়ে গঙ্গা জলে ছিটে দে, আমি মার কাছে যাচ্ছি। বলে মায়ের দরজা পর্যন্ত যেতে পারছে না, স্বামীজি পড়েই গেলেন, মার কাছে যাচ্ছে।
ওই পবিত্রতাময়ী মূর্তিটাকে আমি দেখতে যাচ্ছি, জ্যান্ত জীবন্ত ওই চেতন প্রতিমাকে স্বামীজি পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে স্বামীজি, মা তাড়াতাড়ি এসে থাকুন মায়ের কাছে, মা তাড়াতাড়ি তাকে তুলে ধরেছেন। আর একদিনের বর্ণনা আমরা সবাই পড়েছি, হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকো করে মাকে দর্শন করতে যাচ্ছে, গঙ্গার ঘোলা জল বারবার খাচ্ছে। এ খাচ্ছেন নরেন্দ্রনাথ, যিনি অত সায়েন্স জানেন, যুক্তি জানেন, সব জানেন, তিনি কি খাচ্ছেন? গোলা জল খাচ্ছেন। হরি মহারাজ আর থাকতে পারলেন না, বলি হচ্ছেটা কি? তুমি তখন থেকে ঘোলা জল খেয়ে খাচ্ছ, শেষকালে তুমি সর্দি করবে দেও। স্বামীজি বলছেন, না রে ভাই, বড্ড ভয় করে। হ্যাঁ, আমাদের তো মন মার কাছে যাচ্ছি না, যিনি পবিত্রতার জমাট বাঁধা একটি চেতন প্রতিমা, তাই বড্ড ভয় করে, বড্ড ভয় করে। মার কাছে যাচ্ছি, জ্যান্ত দুর্গা। দেখছেন স্বামীজির হৃদয়টাকেই যেন নিয়ে নিয়েছে, হৃদয়টাকে যেন শোষণ এবং মোষণ করে নিয়েছে, এমন একটি অপূর্ব মাতৃ প্রতিমা। তাই দেখছি যে পূজার আসনে যেমন বসে সাধক তার অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ এবং অন্তর শুদ্ধি করে, এ যেন স্বামীজি সেই রকম তার মায়ের কাছে যখন যাচ্ছেন, মায়ের কাছে যাওয়াটা হচ্ছে তার পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল। তাই তিনি দর্শন করতে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করছেন। এবং আমরা দেখেছি যে স্বামীজির এই যে ভাবনাগুলি, এগুলো এত সুন্দর, গভীর স্নেহ এবং ভালোবাসার। বলরামবাবুর এক ভ্রাতুষ্পুত্র তার স্মৃতিচারণ করছেন যে স্বামীজির কেন জয়ন্তী, আমরা মাকে কেন জয়ন্তী বলবো। স্বামীজির শেষ দিকের অসুখ, বেলুড়ে তাকে দেখতে শ্রীমার সঙ্গে নৌকো করে সবাই যাচ্ছি। হ্যাঁ, স্বামীজির খুব অসুখ, স্বামীজিকে দেখতে যাচ্ছে। বাড়ির মেয়েরা অনেকে আছেন, এক নৌকো লোক আছে, যোগিন মা আছে, গোলাপ মা আছে। ওপরের দোতলায় স্বামীজির সঙ্গে মায়ের খুব কথাবার্তা হলো। স্বামীজি ওই অসুস্থ অবস্থায় মাকে এগিয়ে দিতে নিচে নেমে এসছেন। স্বামীজির ঘাট তখন মায়ের ঘাট হয়নি। কোন ঘাট? আপনারা দেখবেন পেছন দিকে একটা স্বামীজির ঘাট আছে, স্বামীজির ঘরে গেছে। স্বামীজির গায়ে গেঞ্জি, স্বামীজি তখন ছোট ছেলে, আমরা বুঝি না, আমরা তো বেশ মনে হলো তিনি মানে নীলকান্ত চক্রবর্তী ওই মনোরমবাবুর বলছে একজনের বালকের মতোই মাল কোঁচা ওঠে, যে সময় শ্রীমার নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিয়েছেন। আর সব মহারাজরা যোগ দিয়েছে, কেন ভাটা নৌকাটা তখন তো আমাদের কোনো নেই, জেটি ফেটি কিছু নেই, শুধু ওটা রয়েছে, আর নৌকাটা ভাটা যেতে পারছে না। এক নৌকা লোক, কাজেই স্বামীজি যখন দেখছে ভাসছে, স্বামীজি তখন নিজেই আগু হয়ে স্বামীজি জোরে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে, মহামাই কি জয় বলে নৌকাখানা ঠেলে দিলেন। এবং যতক্ষণ মা যাচ্ছেন না, যেন ছেলে মাকে পাঠাচ্ছেন, আনন্দে মায়ের দিকে তাকিয়ে আছেন ওই অসুস্থ অবস্থায়, মা সারদার দিকে। এই জন্য মাকে বারবার বলছেন যে বাবা, যেমন মা স্বামীজিকে একবার জিজ্ঞেস করছেন ঘুষুরিতে, আপনারা জানেন যে ঘুষুরির বাড়িতে নরেন ছিলেন। মা একদিন বলছেন যে আমেরিকা থেকে যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে, আমাকে বলল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি আবার আসবো, নতুবা। আমি বললাম সে কি? তখন বললে না না না, আপনার আশীর্বাদে শিগগিরই আসবো। এটা আমরা জানি যে মায়ের আশীর্বাদে। যখনই সঙ্গে সঙ্গে মা তো সে কি, সঙ্গে সঙ্গে স্বামীজিকে মা জিজ্ঞেস করছেন, বাবা তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিচ্ছেন, মা আপনি আমার একমাত্র মা। গর্ভধারিণী আছেন, মা আপনি আমার একমাত্র মা। একমাত্র মা কথাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন না, এই 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর, তখন বলরাম মন্দিরের যখন অনুষ্ঠিত হতো, বেশ কয়েকটি সভায় মা তার সঙ্গিনী এবং অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। আর মা উপস্থিত থাকলে তার আনন্দ বিজানোর জন্য, জয়ন্তীকে জয়যুক্ত করার জন্য স্বামীজি প্রচুর গান গাইতেন। তখন রামকৃষ্ণ মিশনের অধিবেশনগুলো কী হতো, বলরাম মন্দিরে একটি অপূর্ব গায়নের একটি আসর হতো এবং মা তাকে বলতেন। তাই বলছেন এই যে মা আসছেন, এবং শ্যামা পূজার দিন একদিন শ্রীমা বেলুড় মঠে এসছেন, এসে ঠাকুর ঘরে, ওই ঠাকুর ঘর যেটা আপনারা পুনর মন্দিরে দেখেন,
ওটা নতুন করে পুরো ভেঙে করেছে, আগে ছিল অন্যরকম। হ্যাঁ, সেই ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পুজোয় বসেছেন। পুজোয় বসে 2 চোখ দিয়ে তার দরদর ধরায় প্রেমাশ্রু বইছে, 2টি হাত কাঁপছে। বহুক্ষণ তিনি আত্মারামের কৌটোটাকে ধরে রেখে মা হাউ হাউ করে কাঁদছেন। কোথায়? পুরনো মন্দিরে মা বসেছেন। যার ফলে এই যে মা কাঁপছেন, বেলুড় মঠে এসছেন, সব জায়গায় চলে গেল যে মা, এই ঘটনাটা যে মা কাঁদছেন আনন্দে অধীর হয়ে, আর মা ওখানে কাঁদছেন এবং দরদর ধরে তার হৃদয়ে ধারণ করেছে। সকলে তখন একত্রিত হয়ে গেল, রাজা মহারাজ, স্বামীজি, যারা সব ছিল। সকলে এক টানে এক ফায়ানে মা ওই ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদছেন। তখন সবাই মিলে নাচছেন, বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে, বাবা পাগল ভলা পাগলি মেয়ে, মা পাগলি মেয়ে, কত রাঙা মা ওরে দেখবেছে, ধেই 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 আয় ধেয়ে ধেয়ে মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে। ঠিক এই ঘটনাটাতে দেখা যাচ্ছে স্বামীজি যখন সবাই করছেন, স্বামীজি নিজ কক্ষে ছিলেন। নৃত্যগুত শুনে তিনি আর থাকতে পারলেন না। তার অসুখ তাকে পেয়ে সকলের ভেতর অমানসিক শক্তি যারা নাচছিল, বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে বলে সবাই গাইতে লাগলেন। স্বামীজিও গা গা বলে নাচতে শুরু করে দিলেন এবং খুব নাচছেন। এই অপূর্ব দৃশ্য পরে পত্রিকায় একজন ভক্ত বলছে যে অপূর্ব একটি দৃশ্য আমরা দেখে অবাক হয়ে গেলাম, যে মা কি, মা কেন, এবং এই মাকে স্বামীজি চিনেছিলেন সাদা চোখ দিয়ে, আর কেউ চিনতে পারেনি। ঠাকুরের গৃহভক্তরা তো খুব কমজনই পেরেছেন। কীরকম পেরেছিলেন? বোসপাড়ালেনের বাড়িতে গেছেন স্বামীজি, মা ওখানে আছেন। বোসপাড়ালেনের বাড়িতে আমরা আছি, তখন মা বলছেন যে আমি নিচের তলায়, নরেন এসে গোলাম্মাকে বলছে, গোলাম্মা আমার বড্ড খিদে পেয়েছে। গোলাম্মা কতগুলো মিছরির টুকরো হাতে করে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন, খিদের সময় মিছরির টুকরো। হ্যাঁ, তখন খুব গালাগাল দিচ্ছে, গোলাম্মা জানে না খিদে পেয়েছে, পাচ্ছে মিছরির টুকরো দিয়েছে 2টো, খাওয়ার আর জায়গা নেই। হ্যাঁ, তা আমি একটা থালায় করে একটু প্রসাদ খাবার পাঠিয়ে দিলাম। নরেন খায় আর বলে, কি বলে? একেই বলি মা, পুজুরি বামুনের মেয়ে মা কেমন করে হলো বলো দেখিনি, আমি বুঝতে পারছি না। কি বলছেন? পুজুরি বামুনের মেয়ে মা কেমন করে খাচ্ছে আর বলছে একেই বলে মা, এত খাবার এত একেই বলে মা। এই হচ্ছেন মা। মাকে কে চিনেছেন? জয়ন্তী। কেন মা জয়যুক্তা? আমরা বুঝতে পারছি মা জয়যুক্তা কেন না, মা কেবল এই জন্য জয়যুক্তা, প্রতিনিয়ত তিনি স্বামী বিবেকানন্দকে শুধু রক্ষা করেছেন না, আমাদের সঙ্ঘটাকে রক্ষা করেছেন। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে আসেন। তখন শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী বিমলানন্দ এদের সঙ্গে স্বামীজি বাগবাজারে মাকে দর্শন করতে যান। মা তখন বোসপাড়ালেনেই আছেন, তখন মায়ের বাড়ি হয়নি। মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠেছেন স্বামীজি। কি অপূর্ব সব ঘটনাগুলো আপনারা যখন দেখবেন, চিন্তা করবেন বা লীলা চিন্তন করবেন, দেখবেন মায়ের কৃপা কিভাবে ঢুকছে আমাদের মধ্যে। হ্যাঁ, মাকে সাষ্টাঙ্গ প্রণাম, মায়ের মাথায় ডান রেখে আশীর্বাদ, ডান হাত রেখে আশীর্বাদ করলেন। মায়ের আদরের সন্তান অভিমান ভরে বলছে, মা এই তো তোমার ঠাকুর, কাশ্মীরের এক ফকিরের চালা আমার কাছে আসতো যেত, বলে সে সাপ দিলে 3 দিনের ভেতর আমাকে উদারময় হয়ে এখান থেকে ছেড়ে যেতে হবে। আর তাই কি না হলো, আমি পালিয়ে যেতে পথ পেলাম না, তোমার ঠাকুর তো কিছুই করতে পারলে না। হ্যাঁ, শ্রীমা উত্তর দিলেন, বাবা দেখুন আমাদের এটা কিন্তু সবাইকে মানতে হবে, আমরাও ঠাকুর মানি আর নিজেরা শুধুমাত্র ঠাকুরের এই বিশ্বাসের কথাটা বলি। এখানে স্বামীজির সঙ্গে কেন না বলছেন, বিদ্যা মানতে হয় কি বাবা। হ্যাঁ, তারা তো আর ভাঙতে আসেন না, আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি সব মেনেছেন। ওঙ্কারাচার্যও তো শুনতে পাই যে তিনি মানতে গিয়ে নিজের শরীরে ব্যাধি আনতে দিয়েছিলেন, মনে আছে? তাকে সেই চণ্ড দিতে আসলো এর খাবার, তিনি লাস্টে জানেন মরে যাবেন, তিনি কিন্তু গ্রহণ করেছেন। মুখে রক্ত দিয়ে উঠেছিল। আর তুমি তো জানো খুড়তুতো দাদা অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। স্বামীজি তবুও অভিমান বল, তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরের অসুখ আসা তো একই।
স্বামীজি না না শ্রীমা তুমি যতই বলো না কেন আমি আপনার যুক্তিমান নন, আসলে ঠাকুর কিছুই মেনে নন, মাকে বলেছে। এবার মা গেছে খেলবে, ঠাকুর কিছুই নন কাকে বলেছেন? মাকে। মা বলছেন না মেনে থাকবার জো আছে বাধা, তোমার টিকিটি যে তার কাছে বাধা। বলা মাত্র স্বামীজি সজল নয়নে মায়ের পায়ে লুটিয়ে সেকেন্ডকার মতো বিদায় হলো। আর কোনো কথা বলার নেই। সত্যি তো টিকি মাদা আছে। শ্রীরামকৃষ্ণের কাছে কার টিকি মাদা? নরেন্দ্রনাথের, বিবেকানন্দের, আমরা সবাই জানি। তাই তিনি বলছেন যে স্বামীজির পদতলে, মানে মায়ের পদতলে স্বামীজির যে পরিপূর্ণ আত্মনিবেদন, মায়ের পদতলে স্বামীজির পরিপূর্ণ আত্মনিবেদন করেছিলেন। কিভাবে? শিশু যেমন মায়ের কাছে করে। আমরা জয়ন্তীকে জানতে পারছি না কেন? আত্মনিবেদন নেই। আমরা শিশুর মতো মাকে ধরতে পারছি না। যদি শিশুর মতো ধরতে পারি তাহলে মা কিন্তু আমাদের কৃপা করবেনই। তাই মা যখন, মায়ের একটা উক্তি থেকে জানা যাচ্ছে স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে মাকে বলছেন মা আজকাল আমার সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। তখন সীমা হাসতে হাসতে স্বামীজিকে বলছেন দেখো দেখো বাবা আমাকে কিন্তু উড়িয়ে দিও না। সঙ্গে সঙ্গে স্বামীজি মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? গুরু পাদপদ্ম যে গানে উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। মনে রাখবেন, গুরু পাদপদ্ম যে গানে উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। সেই জন্য সাধারণ রীতি অনুসারে গুরুপত্নী গুরুরূপে বলে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের বাড়িতে যে আমরা মাকে এত সুন্দর একটি ভাবনায় দেখেছি। এবং শিবানন্দ মহারাজকে, আমাদের পূজনীয় মহারাজ পেছনেই রয়েছেন, 1894 খ্রিস্টাব্দের একটি চিঠিতে জয়ন্তীর প্রথম, কেন তিনি জয়ন্তী না, প্রথমে মাতা ঠাকুরের জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছু করার জন্য ভাবি না। দাদা এই দারুণ শীতে গাঁয়ে গাঁয়ে লেকচার দিয়ে টাকার জোগাড় করছি কেন জানো? মায়ের মঠ হবে। স্বামীজি কেন গেছেন? দাদা তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছাড়ব। মা সারদা নেই, তুমি জমি কিনে যেদিন জ্যান্ত দুর্গাকে জমিতে বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছাড়ব। হ্যাঁ, তার আগে আমি আর দেশে যাচ্ছি না। যত শীঘ্র পাবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। মায়ের জমিটা যেমন করেছো তেমনি আমি হুপ করে আসছি। আর কি, জমিটা বড় চাই, বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলব, চিন্তা নাই। এইখানেই আমরা স্বামীজিকে দেখছি এরকম একটি অপূর্ব মা। মাকে কেন দেখছি এবং স্বামীজিকে কেন দেখছি না, এইরকম একটি, তারপরে আমরা শরৎ মহারাজ করেছেন, সেই জায়গায় আমরা আজ যাব না। আমরা কি দেখব না, জয়ন্তী, এই যে জয়ন্তী রূপটিতে আমরা কি দেখেছি না, মায়ের জীবনে এই জয়ন্তী রূপটা এমনভাবে জয়যুক্ত হয়েছে, সেখানে মা প্রতিনিয়ত আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি জ্যান্ত দুর্গা, কিন্তু তার জীবনের লীলাতে সাধারণ মানুষ আমরা ধরতে পারছি না কীরকম। এবারে মায়ের জীবনের কষ্টটা, যন্ত্রণাটা আমরা দেখব। এখানে তো মাকে সম্মান দিয়েছেন, কিন্তু মায়ের যন্ত্রণা কি? বৃন্দাবনেই যখন তিনি তীর্থ পরিক্রমা করছেন সেই সময় কি শুনলেন? জমিদার ত্রৈলোক্যনাথ বিশ্বাস, মথুরনাথের ছেলে, তিনি রামলাল এবং অন্যদের কথায় 7টা টাকা কে পেত? দিনু খাজাঞ্চি সেটা বন্ধ করে দিয়েছে। মা তখন বলছেন বন্ধ করেছে তো করুক। মা বললেন উদাসীনের মতো, হ্যাঁ, যে বন্ধ করেছে তো করুক, এমন ঠাকুরই চলে গেল, টাকা নিয়ে আমি করব কি? এবারে মায়ের যে সহ্যের চেতন প্রতিমা আমরা দেখব। কলকাতায় ফিরে বলরামের বাড়িতে থাকলেন কয়েকদিন, এবার ঘরে যাচ্ছেন মা। কোন মা? শ্রীরামকৃষ্ণের শরীর চলে গেছে, সমস্ত সন্তানেরা বরানগর মঠে কিছু নেই বলে সব বেরিয়ে পড়েছে তপস্যায়। একজন শুধু জাগদীপের মতো বরানগর মঠের সলতেরা জ্বালিয়ে রেখেছেন, শশী মহারাজ, আর সবাই চলে গেছে। সেইখানে মা
কামারপুকুরে ফিরে যাচ্ছেন, মাটির স্বর্গধাম যেটা কামারপুকুর। সঙ্গে কে আছে? গোলাপ মা আর যোগেন মহারাজ। বর্ধমান পর্যন্ত মায়ের ট্রেন ভাড়া জুটেছে। যে রাজরাজেশ্বরীকে প্রতিটা আশ্রমে এখন হাজার হাজার টাকার গয়না দিচ্ছে, তখন মায়ের ট্রেন ভাড়া নেই, মায়ের ট্রেন ভাড়া নেই, পয়সা নেই। এবং তারপরে যেটা হাসির কথা নয়, এই ভগবান দেবী তিনি নারী দেহ ধারণ করেছেন, তিনি উচালন থেকে পাক্কা 16 মাইল, বয়স তার অনেক, হাঁটা ছাড়া গতি নেই, ট্রেন ভাড়ার অভাবে সেই 16 মাইল রাস্তাটা মা হাঁটলেন। যাকে আমরা রাজরানী করেছি তিনি ভিখারিণী হয়ে যাচ্ছেন। আমরা রাজরানী সাজিয়েছি যাকে, হ্যাঁ, তিনি বর্ধমান পর্যন্ত ওই মনাথিনীর মতো যাচ্ছেন, পা দুটো টানতে পাচ্ছেন না কিছুতেই, খিদের কষ্টে মা বসে পড়েছেন পথের পাশে। সাবর্ণ চৌধুরীর ছেলে সন্ন্যাসী যোগেন মহারাজ, যোগানন্দ, অসহায়ের মতো দেখছেন। এবং রিক্তহস্ত সর্বত্যাগীন সন্তান মার এই কায়ক্লাস দেখে কিছুই করতে পারছেন না। বসে বসে গোলাপ মা খিচুড়ি রাঁধলেন। খেতে খেতে ছোট মেয়েটির মতো মা, সবার যখন ওরকম কষ্ট হচ্ছে, আনন্দে উধরে উঠে বলছেন, বাহ গোলাপ, একদম অমৃতের মতো লাগছে। ছোট্ট খিচুড়ি ডাল ভাত দিয়ে করেছে, কিছু নেই সেখানে, ওই বেলুর মঠের অত খিচুড়ি ভালো খিচুড়ি নয়, খুব ছোট্ট খিচুড়ি করেছে। তাতেই বলছে বাবা একদম অমৃতের মতো গাছ। 3 দিন পরে যোগেন মহারাজ চলে গেলেন, সারা গায়ে ঢি ঢি। এবার মায়ের যন্ত্রণা শুনুন। ঠাকুরের শরীর চলে গেছে, ঠাকুর দর্শন দিয়ে বলেছেন আমি কোথায় গেছি, এ ঘর ও ঘর, এগুলো আমরা জানি, এগুলো আমরা জেলাম না। সেই মা জয়যুক্ত হবার জন্য কি অসম্ভব সহ্য শক্তি এবং কি অসম্ভব তার কৃচ্ছতা। বিধবার পরনে কিনা পারলা শাড়ি, হাতে বালা, চারিদিক থেকে বিদ্যুৎ বাক্য সমস্ত ঘর থেকে আসতে লাগলো মার দিকে। মা একা থাকেন এবং গোলাপ মা যতদিন ছিলেন সেই লোকনিন্দার আঁচ লাগেনি মার গায়ে, সমস্ত আঘাত তিনি একাই ঠেকিয়েছেন। যেই মাসখানেক পরে গোলাপ মা চলে গেলেন, নিন্দুকের দল সব বিষমুখী হয়ে উঠলো, মাকে আক্রমণ করতে এলো ঘরেতে, কথা শোনাচ্ছে, কেন পরছো তুমি ওই ছোট শাড়ি দেওয়া ছোট পাড় দেওয়া শাড়ি আর ডায়মন্ড কাটা বালা হাতে রেখেছো, তুমি না বিধবা? সবাই মিলে বিষমুখ হয়ে মাকে বিদ্রুপ বাক্য বলছে। জগজ্জননী জয়ন্তী দেখুন, কেন জয়ন্তী সহ্যের চেতন প্রতিমা, এত সহ্য শক্তিকে জয় করেছেন তিনি, কেন জয়ন্তী বুঝছেন। এরপরে তাকে যখন দেখছেন সবাই কোণঠাসা করছে, এগিয়ে এলেন কে? প্রসন্নময়ী, লাহাদের বোন, ঠাকুরের বাল্যকালের সখী। জানো কে? গর্জে উঠল প্রসন্ন, এই গদায়ের বউ, কে না জানে। গদায়ের বউ বলেই তো বলছি, এ কি তোমার আমার মতো সাধারণ? এরা যে দেবী, এরা যে ঈশ্বরী। প্রসন্ন কাঁদছে, প্রসন্ন অনেক বড়, কাঁদছেন, সবাই একটু চুপ করলো। তখনকার মতো মা তো খুলতে গিয়েছিলেন হাতের বেলা, আমরা জানি, ঠাকুর বারণ করেছেন গৌরদাসী এলে জিজ্ঞেস করো, সবাই জানি, মা নিজেই খুলতে গেছিলেন। লোকনিন্দার থেকেও বেশি দুঃখ দেয় কি? দারিদ্র, আমরা সবাই জানি। লোকনিন্দার থেকেও বেশি দুঃখ আমাদের কি দেয় বলুন তো? দারিদ্র। সেই জন্য ঠাকুর বলেছিলেন শেষ দিকে, আমি চলে যাবার পর তুমি কামারপুকুরে গিয়ে থাকবে, শাক ভাত যা জোটে তাই দিয়ে পেট চালাবে, আর দিনরাত হরিনাম করবে। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন। সেই কথাই ঠাকুরের মুখ দিয়ে বেরিয়েছে, অক্ষরে অক্ষরে বলে, শুধু শাক ভাত, কিচ্ছু নেই, নুন কেনবার পয়সাও নেই মার, বিনা নুনে শাক ভাত দিয়ে মা ভাত খাচ্ছেন। আমরা মাকে কত কি দিই, মায়ের এই যন্ত্রণার কথা আমরা কেউ জানি না। এত যন্ত্রণা মায়ের। জয়ন্তী, জয়যুক্তা, মানে দরিদ্রতমের থেকেও দরিদ্রতম। তেল মশলা দূরস্থান, এক কণা নুন জোটে না জগজ্জননীর। বাড়ির সামনের মাটিটুকু নিজে হাতে কোপান, দালানে শাক ফলান, নিজেই কটি ধান কুটে চাল করেন, ভাত রেঁধে ঠাকুরকে আগে নিবেদন করেন, শ্মশানের ভূতনাথ তাই গ্রহণ করেন প্রসন্ন মনে, আর সেই প্রসন্নতাই তার সমস্ত ব্যঞ্জনের নুন ঠাকুর নিয়েছেন। তাই এই ঘোরতম দারিদ্র্যের কথা কাউকে জানতে দিচ্ছেন না ঘুণাক্ষরে। এমনকি 5-7 কিলোমিটার দূরে জয়রামবাটি, সেইখানেও মা কাউকে জানতে দিচ্ছেন না। কিন্তু শ্যামাসুন্দরী একদিন খবর পাঠিয়েছে, মা তুই তো অনেকদিন এসছিস, আমাকে একবার দেখবি আয়। কে কাকে দেখে? আসেননি।
তাই মেয়েকে দেখে শ্যামাসুন্দরী নিজেই এসছেন কামারপুকুরে দেখতে, আটকে উঠলেন। একেবারে ভিখারিনীর মূর্তি মায়ের, পরনে ছেঁড়া ময়লা শাড়ি, মাথার রুক্ষ চুল, জট পাকানো, আর রোগা মলিন চেহারা। শ্যামাসুন্দরী খাও খাও করে হাতটা ধরে কাঁদছেন। এ কি করেছিস মা? সহ্যের চেতন প্রতিমা জয়ন্তী হয়েছেন না, দুঃখ এবং জ্বালা এবং যন্ত্রণাকে হৃদয়ে ধারণ করেছেন মা। হ্যাঁ, তবে তো তিনি সবার দুঃখ দূর করতে পারবেন। এত দুঃখ, এত জ্বালা। হ্যাঁ, সারদামণি কে কাকে দেখছি, সারদামণি হাসছেন। দরিদ্রতা দেখছো, সেই সঙ্গে প্রসন্নতাও দেখো। হ্যাঁ, আমি তো আর্তনাদ করছি না, আমার স্তব্ধতা তো প্রসন্নতা। এখনো বলছেন আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বিরাজ করছে। কিছু নেই, তবু তার এত প্রসন্নতা। সমস্ত সংসারকে শেখাবার জন্য এ কি লীলা আমরা বুঝতে পারি না। এত যন্ত্রণা। আমরা কেউ লাঙল দিয়ে চাষ করিনি, আমরা কেউ শাক বুনিনি, আমরা কেউ শুধু নুন না দিয়ে ভাত খাইনি। তাই তিনি বলছেন যে অনেক পীড়াপুরি করলেন, আমার কাছে থাক, তোর চুলে তেল মেখে দিই, চেহারায় ফিরিয়ে আনি একটু স্নিগ্ধতা। সারদামণি রাজি হলেন না। শাকান্ন যে নুন জুটছে না, তবুও মার কাছে চাইলেন না, একটু দাও নুন তেল, একটু পয়সা দাও। আমরা চাই না মার কাছে, উনি মার কাছে কিচ্ছু চাইছেন না। কেন? সন্তোষের চেতন প্রতিমা, সন্তুষ্ট হয়েছেন। পুরো জগৎকে শেখাচ্ছেন যে গ্রেটেস্ট ক্যাপিটাল অফ দি আর্থ ইজ কন্টেন্টমেন্ট। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে সন্তোষ। এটা শেখাচ্ছেন বলে এক পয়সাও চাইলেন না। ঠাকুর যে অভাবে রেখেছেন, এটাই আমার প্রাচুর্য, তিনিই তো রেখেছেন। কি করবি তবে তুই? কামারপুকুরেও যাব, মা ডেকে নিয়ে এসেছিলেন, ফিরে যাব, ঠাকুরের যা ইচ্ছে তাই করব। ঠাকুর যে বলেছেন আমাকে যে স্মরণ করে তার খাওয়ার কষ্ট থাকে না, এটা কিন্তু মনে রাখবেন। মা সেইটা নিয়ে পড়ে আছেন। নিজের মুখের কথা, তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। দেখছো না, ভক্তেরা সবাই ভালো আছে। এই তো কাশী বৃন্দাবনে দেখেছি, সাধুরা ভিক্ষে করে খাচ্ছে আর গাছতলায় দেখে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার ভক্তের মতো এমনটি কোথাও দেখা যায় না। কিন্তু তুমি যে কষ্ট হলো, তখন বলছেন যে মুহূর্তে আমি এটাকে কষ্ট ভাববো, ঠাকুর তার ব্যবস্থা, মানে কষ্ট ভাবছেনই না, বলছেন যে মুহূর্তে আমার এই অবস্থাকে আমি কষ্ট ভাববো, ঠাকুর ব্যবস্থা করবেন। আমাদের শেখাচ্ছেন প্রতিটি মুহূর্ত কি করে যন্ত্রণাকে সঙ্গে করে আমরা জীবনটাকে সুন্দর করতে পারি। এটা মা দায়বদ্ধা। সেই স্তব্ধতার দেয়ালে ছিদ্র হলো। ছিদ্র হলো কখন? আত্মবিলুপ্তির অন্ধকারে। কখন না, যখন একা একা রয়েছেন প্রসন্নময়ী, একটি ঝি পাঠিয়ে দিয়েছে মার কাছে, তাকে দেখতে শুনতে, রাতে পাহারা দিতে। সেই প্রথম বাইরে খবর নিয়ে গেল। মার ভাই প্রসন্ন কুমার কলকাতার পুরুতগিরি করে তার কানে উঠল, সে খবর দিলে রামলালকে, যারা আলাদা করে দিয়েছে। রামলালদা, লক্ষ্মী দিদি, এরা কিন্তু পার্টিশন করে দিয়েছে, তাই মায়ের এই এত কষ্ট। মার ভাই প্রসন্ন কুমারকে বলছে রামলাল যে তোমরা ভাই হয়ে বোনের দুর্দশা করছো না, আমরা এটা করি, দেখবেন নিজের দায়িত্বটা নিই না, অন্যকে ঘাড়ে চাপাই। প্রসন্ন কুমার মায়ের ভাই, রামলালদা হচ্ছে তার ভাসুরপো। তো তিনি তাকে বলছেন তোমার এত তাড়াতাড়ি তোমাদের বাড়ি, তোমরা কিছু করতে পারো না? ওই গোলমালটা পাকিয়েছে, আবার ওই বলছে তুমি করতে পারো না। ক্রমে খবর পৌঁছলো গোলাপ মার কাছে। গোলাপ মা তখন তো অতটা খারাপ ছিল না, ভাত খেতে মার নুন নেই, অস্থির হয়ে উঠলেন। কি করতে আছে ঠাকুরের সব ভক্তবৃন্দ, গৃহী আর সন্ন্যাসী, তোমাদের মা রয়েছে অর্ধাসনে, যিনি সর্বসাম্রাজ্য যায়নি, তিনি রয়েছেন দিন দুঃখীর মতো, আর তোমরা চুপ করে আছো। চাঁদা উঠছে। এই মাস্টারমশাই, গিরিশবাবু, কত আর চাঁদা। চিঠি গেল মার কাছে, অনির্বন্ধ চিঠি ভক্তদের। মা গো, তুমি চলে এসো কলকাতায়। মার যন্ত্রণা যখন শুনতে পেল, সবাই বলছে তখন আমাদের মা হয়ে কেন তুমি দূরে থাকবে? আদবয়সী বিধবা, 34 বছর মাত্র বয়স, কি করে থাকবে? সব অনাথময়ী ভক্তদের সম্ভার। আবার গাঁয়ের লোকরা, এতদিন খেতে দেয়নি,
মাকে ওই অবস্থায় ফেলেছে। এবার আবার সবাই উঠে বসেছে। মা যখন কলকাতায় চলে যাবে, ভালো থাকবে ভাবছে, আবার সবাই উঠেছে। মা কেন যাবে? গায়ের সমাজ, ও মা সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে কি করে থাকবে বলা বলি করতে লাগলো। মানে মাই নিজেই মৌচাকে ঢুলটা ছুঁড়ে দিয়েছেন। তার মানে কি? সবাই তো কিন্তু জানতো না। মা ছুঁড়ে দিলেন কেন? সমাজকে মানতে হয়, সমাজ কি বলে একবার শুনতে হয়, বুঝতে হয় হাওয়া আবহাওয়ার দিকটা কি। এটা মা শেখাচ্ছেন জয়ন্তী। এবং কেউ কেউ কটাক্ষ লুকিয়ে রেখে সরল চোখে তাকিয়ে বলেন, তা যাবে বই কি, তারা তো হলো সব শিষ্য। মা কেবল শোনেন, কথা কন্যা। এবার প্রসন্নময়ী আবার এলো উদ্ধার করতে। স্বরে আন্তরিকতায় সুধা ঢেলে দিয়ে বললেন, তারা হচ্ছে তোমার ছেলে, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। সমাজের লোকজন, এরা এখনও গদায়ের কোনো মর্ম বুঝেনি, গদায়ের স্থির মর্ম কেউ বোঝেনি। প্রসন্নময়ীর মুখের ওপর কেউ কিছু বলতে পারল না। ফলে কি ঘটল না, শ্যামাসুন্দরীও দ্বিধা করছিলেন, কিন্তু প্রসন্নময়ীর কথায় সব দ্বিধা কেটে দিলেন, তিনি মুক্ত হলেন। এত তিতিক্ষার জয়, সহ্যের জয়, জয়ন্তী মা শারদার সহ্য শক্তি আমরা পৃথিবীতে কল্পনা করে নিজেদের জীবনে হয়নি কখনো। এবং অদোষদর্শী, এই অদোষদর্শীটা আমরা আজকে অতটা হয়তো দেখাতে পারবো না, পরবর্তীকালে দেখবো যে কতখানি অদোষদর্শী। গঙ্গা তীরে নয়, বেলুরে নয়, বাগবাজারের বাড়িতে ভাড়াটে থাকছেন, কখনো বলরাম বাইশের বাড়ি, কখনো মাস্টারমশাই বাড়ি, কখনো গুদাম বাড়ি, কখনো শরৎ সরকারের গুদামে, কখনো ঘুষুরিতে। মানে এক কথায় যাযাবরের জীবন। যেরম চাকা উঠছে মা সেরম গাড়ি ভারী ভাড়া দিয়ে যারা দিতে পারছে হচ্ছে, নইলে আবার নতুন বাড়ি ভাড়া করে যাচ্ছেন। মানে কোনো জায়গায় মা স্থির নেই। একটি বস ফারালেন তার ছিল না, ওই যতক্ষণ না উদ্বোধনের বাড়ি তৈরি হয়েছে। মা কি হয়েছে, যাযাবরের মতো তার জীবনযাপন করেছেন। হ্যাঁ, এবং এমন এমন কথাও বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নয় মহাপুরুষ ছিলেন, কিন্তু মহাপুরুষ ছিল বলে তিনিও কি একজন লক্ষ্মী সরস্বতী হয়ে গেলেন? হ্যাঁ, তখন মা নিজেকে আরও টেনে নিলেন, না আমি কেউ নই, ঘোমটা আরও বড় করে দিলেন, আমি ঠাকুরের রেণুর রেণু, আমি দাসের দাস, ঠাকুরকে দেখো, ঠাকুরকে মানো, তাহলেই হলো, আমি কেউ নেই। ঠাকুর যেটুকু আমার ওপর ভার দিয়েছে, আমরা জানি যে কি প্রচণ্ড ভার ঠাকুর দিয়েছেন, সেটুকু করতে পারলেই আমার হয়ে গেল। কিন্তু দেখলুম কি জানো, এবারে যে অনন্ত কাজ, যে আমাকে প্রচুর কাজ করতে হবে। রাধিকে আটকলুম যে তুই পিঁপড়ে টিপড়ে মারিস না, পিঁপড়েটাও ঠাকুর হয়ে আছে, সব জীব ঠাকুর, যা ঠাকুরেরই জীব। এবারে বেলুরে যখন তিনি আছেন নীলাম্বর মুখুজ্জেরেতে, তখন কি হলো না, কামারপুকুরে যখন মা থাকতেন, জয়ন্তী তো তার অনেক রকমের অলৌকিকত্ব আছে। জয়ন্তী মঙ্গলা কালী আমরা যদি না বুঝি মাকে ধরতে পারবো না। কি আছে না, একটি মেয়ে 11-12 বছর বয়স, সবাই মার সঙ্গে হেঁটে চলে বেড়াতো, কাজকর্ম করে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, কাজের জিনিস দিচ্ছে, আমোদ আহ্লাদ করছে মেয়েটি কখনো সখনো। এখন ঠাকুর গত হওয়ার পর দেখা যাচ্ছে সে মেয়েটি আর নেই। এটা যতদিন ঠাকুর ছিলেন ছিল। কে এসছে? একজন দাড়িওয়ালা সন্ন্যাসী এসে বলছে বারবার পঞ্চতপা করো। মা বুঝতে পারছে না পঞ্চতপা আবার কী রে বাবা, কিন্তু কখনো শুনিনি পঞ্চতপা কী, যে আমি পঞ্চতপা করবো। মানে জয়ন্তীর কত রকম জয়যুক্ত হয়েছে আপনারা ভাবতে পারবেন না। প্রথম প্রথম খেয়াল করেন নেমে, আর কানের কাছে মুখ নিয়ে এসে বারে বারে সন্ন্যাসীটা বলছে পঞ্চতপা করো। তখন মা যোগেন মাকে জিজ্ঞেস করেছে, এই বারবার বলছে পঞ্চতপা, পঞ্চতপা কী গো? যোগেন মা তখন খবর নিয়ে এলেন, পঞ্চতপা মানে পঞ্চবন্যের তপস্যা। 5টা আগুনের মধ্যে বসে পরীক্ষা, চারদিকে 4টে অগ্নিকুণ্ড জেলে, ওপরে সূর্য, এই 5টা অগ্নিকুণ্ড, পঞ্চভূতাসন, এমনিভাবে আগুনের মধ্যে বসে ধ্যান এবং প্রার্থনা, তার নাম পঞ্চতপা। আমরা অনেকেই জানি না পঞ্চতপা করেছেন মা। কী পঞ্চতপা? 4টে আগুন এবং উতাসন। যোগেন মাকে মা বললেন, যোগেন মা আমি করবো। যোগেন মা বলছে আমিও করব। পঞ্চতপার জোগাড় হলো। চারদিকে ঘুঁটের আগুন, মাথার উপরে খাড়া রোদ, ভোরবেলায় স্নান করে ঢুকতে হবে সেই আগুনের মধ্যে, আর বেরোতে হবে সূর্য অস্ত গেলে। স্নান সেরে মা দেখলেন আগুন গনগন করে চলছে। মায়ের ভয় হলো, আমাদেরও হবে, প্রত্যেকেরই হবে, কী করে ঢুকবেন আর বেরোতে সেই তো সন্ধে, পারবো তো? জয় ঠাকুরের জয় বলে মা
ঠাকুরের নাম করে ঢুকবো, ভয় কি, পড়তে হলে পড়ব, বলে মা অগ্নিতে ঠাকুর কেমন স্পর্শ এবার বুঝবো, ঠাকুরের নাম করে অগ্নিভূয়ে ঢুকলেন। ঢুকেই দেখলেন আগুনের তেজ নেই, সূর্যেরও যেন খুব স্নেহস্তিমিত। 7 দিন মা সকাল থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত পঞ্চতপা করলেন। গায়ের বর্ণ কালো ছাই হয়ে গেল, আর সেই সন্ন্যাসীটিকে দেখা যাচ্ছে না। যে বলছিল পঞ্চতপা করো পঞ্চতপা করো, তাকে আর দেখা যাবে না। আমরা জানি পার্বতী ও শিবের জন্য করেছিলেন, রাবণ বধের পরে আমরা দেখেছি। মাও এই এত পঞ্চতপা করে জয়ন্তী হয়েছেন। জয়ন্তী হওয়ার কথার অর্থ কি না, এই ধরনের তপস্যা মা করতে পারেন। শুধু না, তিনি করেছেন, করে আমাদের দেখিয়েছেন যে করা যায়। এবং এই মাতৃপ্রেমটা কি না, এই যে করা যায় বলেই মা শ্রীরামকৃষ্ণের পূজা গ্রহণ করেছিলেন। আর 2 দিন বাদেই আসছে ফলরণী কালী পূজা, সেই পূর্ণ লগ্ন 2-4 দিন পরেই। যে সেই সময় আদ্যাশক্তি মহামায়া, শ্রীরামকৃষ্ণ এই মহামায়ার মধ্যে কী কী দিয়ে দিয়েছিলেন না, তিল তিল করে দিয়ে দিয়েছিলেন প্রেম, স্নেহ, ক্ষমা, দয়া, অদোষদর্শিতা প্রভৃতি গুণ সমন্বিত করে তিনি নির্মাণ করেছিলেন এই অপূর্ব প্রতিমাটি জয়ন্তী, আমরা যাকে জ্যান্ত দুর্গা মা শারদা বলছি। এখন প্রশ্ন যে তার নানা রকম কথা আমরা জানি, এবং এই কথার মধ্যে সর্বদা দেখেছি যে তিনি আমাদেরকে এক অপূর্ব ভাবনায় নিয়ে যেতে পারেন এবং আমাদের যন্ত্রণাগুলোকে তিনি উপশম করতে পারেন। আর এই স্নেহমূর্তির জয়যাত্রার একটি অপূর্ব ঘটনা আজকে বলে, আমি জানি না জয়ন্তী শেষ হবে কিনা, আমি বুঝতে পারছি না। কারণ জয়ন্তী দেখা যাচ্ছে যে এত ঘটনা এসে যাচ্ছে ওদিক ওদিক থেকে, যে শিলং নিবাসী সুরেন্দ্রনাথ সরকারের খুব তরুণ বয়স, মন দারুণ চঞ্চল। তরুণ, আমরা যারা অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা সবাই জানি, প্রত্যেকের এটা হয়েছে, আমরা জানি কিছুতেই মন স্থির করতে পারা যায় না, এবং বয়সের ধার অনুযায়ী তার ওই বিজাতীয় চিন্তা অর্থাৎ কাম চিন্তা তাকে পাগল করে তুলছে। কিছুতেই তিনি এই অসঙ্গত প্রবৃত্তিকে দমন করতে পারছেন না। আবার তিনি মা শারদার সন্তান, তার কৃপাপ্রাপ্ত, তবু প্রকৃতির নিয়মে তার এত কাম জ্বালাতে হচ্ছে বলে প্রচণ্ড অশান্ত দিশারা হয়ে তিনি ছুটে গেছেন কলকাতার বাগবাজারে মায়ের বাড়িতে। মাকে একাকী পেয়ে মনের অশান্তি তথা ক্ষোভ আগাগোড়া সমস্ত শ্রী মায়ের নিকটে বললেন। আমরা কিন্তু বলতে পারি না, মার কাছে গিয়ে কিন্তু বলতে হবে আমাদের দুর্বলতা, কারণ মা জয়ন্তীও বসে আছেন জয় করাবার জন্য। তিনি বলছেন, মা আমার তো শান্তি হয় না, মন সর্বদা চঞ্চল, কাম যায় না। সোজাসুজি মাকে প্রশ্ন করছে। এই প্রশ্ন আমাদের চিরন্তন, শুধু অ্যাডোলেসেন্স পিরিয়ড নয়, আমরা যত বড় হই তখনও কখনো আমাদের এই একই চিন্তা গোলমাল পাকায়। তাই তিনি বলছেন, শরণাগত মাতৃপদাশ্রিত সন্তানের এই কাতরতা, এই অকপট, এই সংকোচহীন যে আরতি, তাতে ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবী শারদেশ্বরীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি যে এই সংসার দুঃখ জ্বালানাসিনী মা শারদা অনেকক্ষণ এক দৃষ্টে এক পানে চেয়েছিলেন। একটি বাক্য উচ্চারণ করেননি, কোনো বাক্যালাপ করেননি, কেবল দৃষ্টিপাত করে প্রায় 2 মিনিটের মতো তার দিকে তাকিয়ে আছেন, কোনো কথা বলেননি। ও যখন কনফেস করছে মা কোনো কথা বলেননি, কিন্তু যেহেতু কথা বলেননি সন্তান বুঝতে পারেনি তিনি মা কথা বলেননি, সেই জন্য আত্মগ্লানিতে হতাশা বেদনায় নিমজ্জিত হয়ে অনুতাপনে দগ্ধ হতে লাগলেন। মায়ের কাছে একান্ত ব্যক্তিগত সমস্যা ব্যক্ত করে অন্যায় আচরণ করেছেন বলে অনুশোচনায় তিনি পীড়িত হচ্ছেন, এবং কোনো মতে মাকে পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম করে তিনি মাস্টারমশাইয়ের কথাতেই মায়ের কাছে গিয়েছিলেন। প্রথমে মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলেন যে আমার এইরকম হচ্ছে। মা বলছে, তুই তো মায়ের সন্তান, মার কাছে যাও, মার ঠিক করে দেবেন। মার কাছে গিয়ে আবার মাস্টারমশাইয়ের কাছে ফিরে এসছেন। মাস্টারমশাইয়ের চরণধুলি নিয়ে সুরেন্দ্র বলছে, আপনি তো ঠাকুরের পদাশোভা করছেন, মাথায় একটু হাত বুলিয়ে দিন।
আমার মাথাটা গরম। মাস্টারমশাই ওর রকম সকম দেখুন, সে কি, আপনি মায়ের ছেলে, মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি আবার আমার নিকট কিসের কাঙাল? আপনি যে জন্য গিয়েছিলেন, মা কি আপনাকে চেয়ে দেখেনি? এর প্রশ্ন, মা কি আপনাকে চেয়ে দেখেনি? সঙ্গে সঙ্গে হ্যাঁ, একবার না অনেকক্ষণ, প্রায় 1.5 মিনিট ধরে মা আমার দিকে চেয়েছিলেন। সঙ্গে সঙ্গে শ্রীমা বলছেন, তবে আর কি, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। এক আধবার নয়, 3-3বার কথাটা মাস্টারমশাই বেশ জোরে উদ্দীপনার সঙ্গে। তোমার আর ভাবনা কি, মা তাকিয়েছেন, কটাক্ষ মাত্রে তিনি সব পারেন, তুমি দেখো তোমার সব ঠিক হয়ে যাবে। সুরেন্দ্রনাথ সেই দিনই যখনই শুনলো মা তাকিয়েছেন আমার দিকে, যে দেখছে না, আমার সত্যি তো, আমার আর তো নেই, মায়ের কৃপায় সে শান্ত হয়ে গেল, সংযত হয়ে গেল। অর্থাৎ মহামায়া সারদার দৃষ্টিপাতে সুরেন্দ্রের মনের কামরূপ অসুরকে তিনি দগ্ধ করলেন। আর তার কাম প্রবৃত্তির অগ্নি নির্বারিত হলো কেন? সারদা কৃপা দৃষ্টির জন্য। এবং তিনি লিখছেন, মায়ের অনেকক্ষণ চাহিয়া দেখিবার অর্থ বুঝিলাম। এই সুরেন্দ্রনাথ সরকারি স্মৃতিতে লিখছেন, আমি শান্ত হইলাম, মনে হইল মা তাহার কৃপা দৃষ্টির অর্থ বুঝাইতেই যেন মাস্টার মশাইয়ের কাছে আমাকে পাঠিয়েছেন। আমরা ইন্দ্রাদি স্তুতি চণ্ডীতে দেখেছি, দৃষ্টৈব কিংন ভবতি প্রকরতি ভস্ম সর্বসুরান, মানে কি, আপনি দৃষ্টিমাত্রই সমস্ত অসুরকে ভস্মীভূত করতে পারেন, চণ্ডীতে আছে। সেখানে বলছেন সুরেন্দ্র মনের কামাসুরকে মা সারদা কী করলেন? কটাক্ষ পাত্রেই বিনাশ করলেন, অর্থাৎ বয়সের জ্বালা থেকে উদ্ধার করলেন। আমাদের সকলের ইন্দ্রিয়ার অশক্তির অধিষ্ঠাত্রী দেবী কে? মা সারদা। এবং সুতরাং ইন্দ্রিয়াসুর যুদ্ধক্ষেত্রে হলে আমরা কি করব? মার কাছে আমরা কি করব? মার কাছে আমরা শরণ নেব এবং মা তার জয়ন্তী নামের সার্থক অবিসংবাদিত সম্রাজ্ঞী হয়ে তার করুণার স্নিগ্ধ দৃষ্টি সম্পাতে আমাদের ইন্দ্রিয় চাঞ্চল্য নিমেষে শান্ত করবেন প্রত্যেককে। লীলার উদ্দেশ্যই তাই। এবং আদ্যাশক্তি মহামায়ার শান্তিবিলাসিনী মা সারদার মনের অন্তঃস্থলে ফুটে ওঠা এই যে কামাসুরের বিনাশপূর্বক শান্তির, স্নিগ্ধতার, করুণার প্লাবন অন্তর্জে তিনি যে পূর্ণ করে দেন, সেই আনন্দে এবং পূর্ণ করে দেন হৃদয়, সেই অমর কথাশিল্পীর সঠিক সিদ্ধান্তটা কি? সদানন্দ সুখে বাসে শ্যামা যদি ফিরে যায়। আর দেবতাদের সুরে আমরাও সুর মিলিয়ে বলতে পারি, কী বলি না, ইন্দ্রিয়ের প্রাণ সঞ্চারিণী সেই পরমেশ্বরী সারদার জয়ন্তী রূপকে আমরা প্রণাম জানি। ইন্দ্রিয়ানামধিষ্ঠাত্রী ভূতানাঞ্চ অখিলেষু ইয়া ভূতেষু সততং তস্যৈ ব্যাপ্তি দেব্যৈ নমো নমঃ। হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবী, তিনি আমাদের সমস্ত যন্ত্রণাকে এইভাবে তিনি জয়ন্তী রূপ হয়ে, কেন তিনি জয়ন্তী কেন? প্রতি মুহূর্তে যখনই বিপদ, আমি একটি ছোট্ট ঘটনা বলে আজকে শেষ করব। ঘটনা এই কারণে, একজন তরুণ সন্ন্যাসী নর্মদা তটে নর্মদা পরিক্রমা করছেন এবং শূলপাণীশ্বর ঝাড়ির মধ্যে ঢুকে, সন্ন্যাসীর অত্যন্ত বেপরোয়া সন্ন্যাসী, মানেন না কিছু, আগের দিনই তার পায়ের মধ্যে একটা হয়েছে কিন্তু সেটাও মানেননি, তিনি চলছেন চলতে চলতে গুজরাট আর মহারাষ্ট্রের বর্ডারের কাছে এসছেন নর্মদার তট দিয়ে। কিন্তু প্রথম দিনেই চলতে চলতে দেখছেন যে ওই জায়গাটাতে একটা জায়গা ছিল শূলপাণীশ্বর ঝাড়ি, সেইখানে ওর পায়ের মধ্যে একটু লেগেছে, তো পায়ের মধ্যে লেগেছে, উপরে গেছে, গিয়ে মাকে প্রার্থনা জানাচ্ছে। সেখানে যেহেতু ওই সর্দার সরোবরে ড্যাম চলছে, যার ফলে অনেক উঁচুতে উঠে গেছে পাহাড়টা, সেইখানে গিয়ে কতগুলো ভিলেদের ক্যাম্প করে দিয়েছে সরকার, সেইখানে গিয়ে থেকেছে। রাত্রিবেলায় একজন মাকে বলছে যে মা, যারাই পরিক্রমা করে তারা কিন্তু মায়ের প্রতি, অর্থাৎ মা নর্মদার প্রতি, আমরা বলি বিগলিতা সারদা মা নর্মদা। মা কি না, বিগলিতা সারদা। মা সারদা যখন দ্রবীভূত হয়ে যায়, যারা নর্মদা তটে গেছে
তারা নর্মদা। নর্মদা কি? গঙ্গার যেমন অবগাহনে পূর্ণ হয়, নর্মদার দর্শনে হয়। গঙ্গাতে স্নান করতে হবে, তবে আপনার পাপ যাবে, আর নর্মদা দর্শন করলে আপনার পাপ চলে যাবে। কারণ নর্মদা এত পবিত্র। আমাদের যখনই প্রলয় হয়েছে, নর্মদা কিন্তু কখনো প্রলয়ান্বিত হয়নি। এই রকম অবস্থাতে ও মাকে ডাকছে, ডেকে ডেকে মায়ের পরিক্রমা করছে। তাকে একটু ভাত দিয়ে গেছে, সেই সন্ধ্যাবেলায় খেয়েছে, কিন্তু পায়ে সেই ব্যথাটি রয়েছে। এবারে ব্যথাটা থাকার পরেও সে বলছে, না আমি তো চলে যাব বলে সেই তরুণ সন্ন্যাসী এবার ভোরবেলায় উঠে চলতে শুরু করেছে। কিন্তু ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, কেন পরিক্রমা করতে হয় খালি পায়ে, পয়সা না নিয়ে, এবং মাকে ডান দিকে রেখে। মায়ের প্রতি একটা চরম শরণাগতি আনার এক অপূর্ব সাধন, তার নাম নর্মদা পরিক্রমা। সন্ন্যাসী যখন করছে তখন আস্তে আস্তে বুঝতে পারছে হচ্ছে পায়ে ব্যথা করছে, ব্যথাটি টানতেও পারছে না। যখন টানতে পারছে না, কিছুক্ষণ বাদে কি হলো না, বেশ ব্যথা শুরু হয়ে গেছে। পা টানতে টানতে দেখছে আস্তে আস্তে সূর্যদেব অস্ত যাচ্ছে, এবং সে বেশ ঘন জঙ্গলের মধ্যে মাকে নিয়ে এসছে। ঘন জঙ্গলের মধ্যে মাকে যখন নিয়ে এসছে, তখন মায়ের মানে নিজের শরীরটাকে যখন নিয়ে এসছে, তখন দেখছে সে আর হাঁটতে পারছে না। তখন এত তার যন্ত্রণা হচ্ছে, সে হাওয়া করে কাঁদছে যে আমি তো আর পরিক্রমা করতে পারবো না, তো গ্যাংগ্রিন হয়ে গেছে। আর এই 200 কিলোমিটার এদিক ওদিক কিচ্ছু নেই, পেছন দিয়ে চলে এসছে অনেকটা হেঁটে, ওইদিকে পেছনে যাওয়া যাবে না, পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে। এদিকে কিছু নেই, হাউ হাউ করে কাঁদছে, কেউ জনসময়ের কেউ নেই। একজনকে দেখা হলো, সে বলল আর 4 ঘন্টা, ঘন্টা 4 তুমি যদি হাঁটতে পারো তাহলে 4 কিলোমিটার তুমি হাঁটতে পারবে, 5-6 কিলোমিটার, তাহলে তুমি একটা গ্রাম পাবে, সেখানে হয়তো আশ্রয় পেতে পারো। নইলে তোমাকে রাত্রিবেলায় পশু জন্তু জানোয়ার তোমাকে ছিঁড়ে খাবে। ও হাওয়া হাওয়া করে কাঁদছে, বুঝতে পারছে না কী হবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তার মাকে কাছে খুব আরতি জানাচ্ছে, এত কষ্ট করে পরিক্রমা তোলা হলো, আমি কতদিন ধরে চলে আসছি, প্রায় 4 মাস হয়ে গেছে, 6 মাস, আর আমার পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে। হাউ হাউ করে কাঁদছে, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একজন গুজরাটি মহিলা, একটু বয়স্ক, সে ডাকছে, क्या हुआ स्वामी जी? हुआ ऐसा हुआ, मेरा पैर में बहुत दर्द हुआ, इसलिए तो हम जा नहीं पाए, আমার খুব কষ্ট হচ্ছে তাই যেতে পারছি না। क्या है? अच्छा आप रुकिए थोड़ा, বলে সেই গুজরাটি মহিলা চলে গেলেন। কিছুক্ষণ বাদে হাতে একটি বড়ি পাউডার, তুলো, গরম জল কোত্থেকে নিয়ে এসছে জানি না, ওই জঙ্গলে জল কোত্থেকে এসছে জানি না, সেইটা নিয়ে, थोड़ा आपको चुप रहना चाहिए, कोई शब्द नहीं करना, বলে তাকে বললাম শব্দ করবে না, বলে সে পায়ের গ্যাংগ্রিনটাকে পরিষ্কার করতে শুরু করলো। প্রায় 15-20 মিনিট ধরে চললো, আধ ঘন্টা ধরে সমস্ত ওই পচা এটাকে তুলে দিয়েছে, পাটা অনেক রিলিফ হয়েছে। এবার একটু বড়িক পাউডার আর কি একটা ওষুধ লাগিয়ে দিয়ে, ठीक है आप जाइए थोड़ा, आप चल सके 4 किलोमीटर अब जाएंगे तो मुनीबेली ग्राम है, गांव है गुजरात का, वो आपको आ जाएगा, तो आप जा सकते। সারা রাত 10টার সময় মণিবেলি গ্রামে আস্তে আস্তে গিয়ে পৌঁছলো। এবার গিয়ে ওখানকার লোকদের জিজ্ঞেস করছে, আচ্ছা ওই জঙ্গলের মধ্যে কোনো কি মা থাকেন? বলে মা না, কোনো মা তো ওখানে কেউ কাঠকুড়োতেও যায় না, এত দুর্গম জায়গা, মা কোথা থেকে পাবে? না, একজন মা ছিলেন, তিনি নিয়ে এলেন, গরম জল দিলেন, আমার বেরিয়ে দিলেন, গুজরাটিদের মতো কাপড় পরেন, বাঙালিদের মতো নয়, গুজরাটি মহিলাই মনে হলো। যে তা তো আমরা জানি না, দেখুন তিনি আমার পাটাকে ঠিক করে দিয়েছেন, যার ফলে আজকে আমি পরিক্রমা আবার চলতে পারছি। মা কাঁদলে তিনি আবার জয়ন্তী হয়ে, জয়যুক্তা হয়ে তার সন্তানকে কৃপাও করেন। তাই বিগলিতা সারদা মা নর্মদা, কারণ এমনই একটি অপূর্ব মাতৃমূর্তি।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম দোপদ্মে তয়ো শ্রিত্বা প্রণামি মুহুর্মুহু। আমরা আগামী দিন কবে এখন আমি জানি না, যেদিনই হোক সেদিন আমরা শুনব সারদা জাদুকরীর ভক্ষককে রক্ষকে পরিণত করার এক অপূর্ব জাদু কাহিনী। সারদা জাদুকরীর ভক্ষককে রক্ষকে পরিণত করার এক অপূর্ব জাদু ঘটনা। আপনারা হয়তো অনেকে আন্দাজ করতে পারেন